গাইজ, আমি আবার একটা ব্লগ ভিডিও নিয়ে এলাম। এই দেখুন, গ্যাসেতে দুধটা বসিয়ে দিয়েছি, দুধ গরম হচ্ছে। এই তো স্কুল থেকে এলাম, কালকের বাসি দুধটা রাখা আছে। দেখুন দুধটা ফুটিয়ে অনেকটা দুধ হলুদ হয়ে গেছে। এখানে ভাত বসিয়েছি। আচ্ছা আপনারা বলুন, এগুলো কি মেয়েদের কাজ? মেয়েরা একটু পার্লারে যাবে, বিউটি পার্লার, মেয়েরা ফেসবুক দেখবে, হোয়াটসঅ্যাপ দেখবে, চ্যাট করবে, তারপর মেসেঞ্জারে দেখবে। এগুলো হচ্ছে মেয়েদের কাজ, তাই না বলুন? এই একটা বাচ্চা, বাচ্চাটা নেই, বাইরে গেছে, বেড়াতে গেছে, ওর দুধটা আলাদা করে ফুটিয়ে রাখতে হয়েছে। 3 জায়গায় দেখুন মিল্ক আছে। এখানে এটা সব কাউ মিল্ক, এটা একটা কাউ মিল্ক, এটা একটা কাউ মিল্ক, এটা একটা কাউ মিল্ক। 3টে জায়গায় দেখুন। এই দেখুন কি পরিস্থিতি বলুন তো, ভয়াবহ। এই তো আমি কাজে থেকে সবে মাত্র এলাম, স্কুল থেকে বাড়ি ফিরে আবার আমাকে এগুলো করতে হচ্ছে। এগুলো তো মেয়েদের কাজ নয় বলুন, এগুলো তো মেয়েরা করে না। না, আমাদের করতে হয়, আমরা করি। আবার এই দেখুন, এগুলো মোছামুছি একটু করতে হবে, এখানে খাবার রাখতে হবে, রান্নাঘরটা তো সব সময় ক্লিন রাখতে হবে, তাই না? এই দেখুন, প্রত্যেকটা জিনিসকে সুন্দর করে যদি না রাখি, আর বাড়ির কাজ তো বাড়ির কাজ, আর বাড়ির খাবার বানাবো, তাই একটু পরিষ্কার পরিচ্ছন্ন নিজেদেরকে রাখতে হবে, থাকতে হবে। আবার এই দেখুন, এইগুলো পরিষ্কার করতে হবে, এই মোছামুছি, এই এত কাজ, বাড়ির কাজ, তো কাজ করা কি সম্ভব বলুন? এগুলো করা যায়? এইগুলো সব এই পরিষ্কার করতে হচ্ছে, পোছাপুছি। কাজের মাসি থাকলেও কাজের মাসি এত কাজ করবেও না, ওরা এসব কাজগুলো, মোছামুছির কাজ কাজের মাসিরা করবে না। এগুলো নিজেদেরকেই করে নিতে হবে। যত বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাবে, তত রোগ মুক্ত থাকা যাবে। ডিজিজ থেকে বাঁচার উপায় একটাই হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, আর সব সময় নিজেকে আনন্দিত রাখা, এনজয় টু লাইফ। লাইফটাকে যত হ্যাপিনেস রাখবেন, ভালো থাকবেন, তত যতটা পারা যায় চেষ্টা করি ভালো রাখার, ভালো থাকার। আর কি বলি বলুন? এই দেখুন, এটাতে খাবার হয়ে হট ওয়াটার রাখা হয়, সেটাকেও পরিষ্কার করতে হবে, রোজ দিন ধুতে হবে, মুছতে হবে। আমাদের এখন এটা খাবার জল, কেনা জল খাই আমরা, এটাকেও ঠিক করে রাখতে হবে, ওটাও পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, ধুতে হবে। যতটা ভালো রাখবো বাড়িটাকে পরিষ্কার, ততটা নিজেরাও ভালো থাকবো। রোগ মুক্ত করতে গেলে নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। সব সময় খাবার ঢাকা দিয়ে রাখতে হবে, খাবার খোলা রাখা যাবে না। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। খাবার আগে হাত ধুতে হবে, খাবার পরে হাত ধুতে হবে। ওয়াশ ইউর হ্যান্ড, মিল্ক আফটার অ্যান্ড বিফোর, অল টাইম পায়ে চটি দিয়ে থাকতে হবে। আর জলটা যদি ফুটিয়ে খাওয়া যায়, ভেরি নাইস। দুধটা আমার উতলে গেছে। রাতের বাসনগুলো আবার সকালবেলা এগুলোকে প্রেস করে গরম জল করে ধুতে হবে, তবে কিন্তু এইগুলো ভালো থাকবে। আর বাসন, রাতের বাসন কোনোভাবে সকালবেলা ইউজ করা যাবে না, যতক্ষণ গরম জল দিয়ে ধোয়া না যাবে। গরম জল দিয়ে ধুয়ে তারপর ফ্রেশ করে রাখতে হবে। এটা তো আমরা ইউজ করি রাতের বেলায়, না জানি কোনো আরশোলা, টিকটিকি, গিরগিটি তো রাত বাড়িতে ঘুরতেই থাকে। যতই আপনি এগুলো ওষুধ দেন, এরা বাড়িতে থাকে। মশা মাছি থাকলেও থাকতে হবে, কোনো পোকামাকড়, বিষাক্ত পোকামাকড় কোনো ভুলে থাকছে, হয়তো বাসনগুলো উপর দিয়ে যাচ্ছে। এই একটা দুধ গরম হয়ে গেল। মাথা ঠান্ডা রাখতে হবে, সবসময় কুল মাইন্ডে থাকতে হবে। বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বেড কভার সপ্তাহে একদিন করে, 3 দিন 4 দিন পর 3 দিন করে কাচলে পরে খুব ভালো হবে। যদি সম্ভব হয়ে না ওঠে, সপ্তাহে 1 দিন করেও যদি বেড কভার কাচা যায়, তাহলে তো আরো ভালো, মানে ভেরি বেটার, মোর দেন বেটার। যতটা সম্ভব, সবার তো হয়তো সবটা হয়ে ওঠে না, সবাই সবটা পারেও না। এইগুলোকে ভালো করে ক্লিন করে সুন্দর করে
এগুলো সব মুছতে হবে। মেডিসিনটা যত কম ইউজ করা যায় ততই ভালো। মেডিসিন যাতে করে ইউজ করতে না হয়, ঈশ্বরের কাছে তো প্রার্থনা করি, কিন্তু সেটাও তো হয়ে উঠছে না। আমরা এখন প্রত্যেকটা মানুষ কোনো না কোনো ডিজিজের সাথে অ্যাড হয়েই গেছি। গ্যাসের ওষুধ তো এমন কোনো মানুষ নেই যে গ্যাসের ওষুধ খায় না, খেতেই হয়। ঝাল মশলা, তেল মশলা এগুলো যত কম খাবেন তত ভালো থাকবেন। নিজেকেও ভালো রাখার জন্য এগুলো করা, আর কিছু না। বাইরে ছেলে মেয়েরা বেরোচ্ছে গাড়ি ঘোড়া নিয়ে, তাদের সব সময় হেলমেট পরে যাওয়া আসা, এগুলো নিজেকে সেফটি রাখা, আর কিছু না। সেলফ প্রোটেকশনটা নিজেদের, এটা তো বলার কোনো প্রয়োজন নেই। পুলিশ প্রশাসন যে ব্যবস্থাপনাগুলো নিচ্ছে তারা তো পাবলিকের ভালোর জন্যই তো নেয়, কিন্তু পাবলিক সেটা হয়তো ভালো চোখে সবাই ভালোভাবে নেয় না, কিন্তু নেওয়াটা উচিত, তাই না? এই যে ডাইনিং টেবিল, এটাও মোছা হচ্ছে। এগুলো একটু, এই গাড়ির চাবিটা রেখে রাখ, গাড়ির চাবিটা ওখানে পড়ে গেছে। বাড়িতে কাজের শেষ নেই তো কাজ, জানেন। সারাদিন যদি কাজ করবো বলি, সারাদিনেও কাজ শেষ হবে না। তো করতে হবে, নিজের কাজ নিজেদেরকেই করে নিতে হবে। যতটা পারা যায় চেষ্টা তো করি, আর কি করব বলুন। বরাবর এটাই করে এলাম, বাড়ির কাজ বাইরের কাজ একসঙ্গে সবগুলো করা খুব অসুবিধাই হয়, তো করতে হয়, কিছু করার নেই। আমি যেটা দেখাচ্ছি সবটাই রিয়েল, যেটা বলছি সেটাও রিয়েল। করে এসছি, বরাবর না করলে কে করবে। ভাবছিলাম যে একটু রিল্যাক্স পাবো, রিল্যাক্স আর হবে না মনে হচ্ছে, এই জীবনে আর নয়। দুঃখের সুর ফেলে আনন্দ বন্ধর। প্লিজ চেঞ্জ ইউর সেলফ। দুঃখের সুর ফেলে আনন্দ গন্ধর, সব কিছুকে ছেড়ে মনটা বড় কর। মনে রাখিস তুই যে মানুষ, তুই যে মানুষ, তুই যে মানুষ রে। দুঃখের সুর ফেলে আনন্দ গন্ধর, সব কিছুকে ফেলে মনটা বড় কর। মনে রাখিস তুই যে মানুষ, তুই যে মানুষ, তুই যে মানুষ রে। লা 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 লা। মুছামুছি কাজটা একটা বিরাট বড় কাজ, জানেন। এটাই করতে হয়, না করলে তো হবে না। বাড়িঘর পরিষ্কার রাখতে গেলে নিজেকে সবসময় পরিশ্রম করতেই হবে। পরিশ্রম করলে তো এটা তো একটা যোগা, এক্সারসাইজ, আর এক্সারসাইজ দ্য বেস্ট মেডিসিন। যত পরিশ্রম করবেন, নিজের কাজ নিজে করুন, নিজে সুস্থ থাকুন। টাইমে টাইমে খাবার খান, টাইমের মধ্যে ঘুমিয়ে পড়ুন, মোবাইল দেখা বন্ধ করুন। মেসেজ, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো এখন এত বেরিয়েছে না, এগুলোতে আরো ঘুমটাকে নষ্ট করে দিচ্ছে। আর প্রত্যেকটা মানুষ এখন অম্বল গ্যাস। কিছুটা এখন হলো, এখন অনেক কাজ বাকি আছে আরো। মনে হয়ে গেছে, টাইম তো অনেক হয়ে গেছে, আর বেশি সবজি তো করা যাবে না। একটা সবজি ভাত কোনোভাবে করে খেতে হবে। এখন বিছানা গুটাতে হবে, বিছানা বেড কভারটা চেঞ্জ করতে হবে। বেড কভারটা নোংরা হয়ে আছে, নোংরা হয়ে আছে, এগুলো সব চেঞ্জ করতে হবে। কাজের শেষ না, সারাদিন যদি কাজ করি সারাদিনও কাজ শেষ হবে না।
কাজ হলো না, গান লাগিয়ে দিলি। ওই যে বিছানা ঝাড়ুটা নিয়ে আয়, বিছানা ঝাড়ু নিয়ে আয়, বিছানা ঝাড়ুটা নিয়ে আয়, বিছানা ঝাড়ুটা নিয়ে আয়। ও এখানে বিছানা ঝাড়ু পড়ে আছে, নিয়ে আয়। ছড়ছে